ফুলকপি আলু দিয়ে চিকেন কারি। চিকেন কারি খাবে? আমাদের ফুলকপি আলুর চিকেন কারি পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এবারে গরম ভাতে খাওয়ার অপেক্ষা। আমি যেভাবে রান্না করেছি আপনারাও ঠিক একইভাবে বাড়িতে রান্না করে খাবেন। ফুলকপি আলু দিয়ে চিকেন কারি দারুণ হয়েছে। মা ও মা, হ্যাঁ, বাজার থেকে পৌঁছে গেলাম, কি দেখো কি নিয়ে এসেছিস এনেছি। রে? সবজি না মাছ না মাংস কি? হ্যাঁ, দেখো ধনেপাতা, টমেটো, ফুলকপি। মাম, তোমারটাতে কি আছে গো? মাছ না মাংস? এটা তো মাংস আছে। বিশু, কি রে? ফুলকপি আছে, ধনেপাতা, টমেটো আর মাংস, কি ব্যাপার? আলু দিয়ে তো সবসময় মাংস রান্না হচ্ছে, আজকে ভাবলাম যে ফুলকপি দিয়ে চিকেন কারি কেমন হয় একবার বানিয়ে দেখো দেখি। ফুলকপি আলু দিয়ে। হ্যাঁ, নতুন রেসিপি, নতুন ভালো একটা লাগবে। রেসিপি। রিনি, আজকে তুমি কি খাবে ফুলকপি দিয়ে? ফুলকপি বলে দাও, ফুলকপি আলু দিয়ে চিকেন কারি। চিকেন কারি খাবে? আচ্ছা, তাহলে চলো রান্না করে রান্না যাই। করে চলো। ফুলকপি আলু চিকেন কারির জন্য প্রথমে 1 কিলো মাংস আছে, এতে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সর্ষের তেল, 200 গ্রাম টক দই। ভালোভাবে মাখিয়ে নেব। সবশেষে দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাংস, রান্না হোক দিলে খাবে। সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি, এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপি আর আলু ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 2টো দারচিনি, 4টা লবঙ্গ আর 4টা এলাচ কড়াইতে দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, হালকা একটা গন্ধ উঠছে। এবারে 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংস। আর 2টো টমেটো কেটে রেখেছিলাম, 2টো টমেটো। তারপর ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। অল্প লবণ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। সবগুলো ভালো করে একবার কষিয়ে নেব। ফুলকপি আলু মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের ফুলকপি আলুর চিকেন কারি পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এবারে গরম ভাতে খাওয়ার অপেক্ষা। আলাদা একটা পাত্রে ঢেলে নেব। মা, মাংসের কালারটা তো খুব সুন্দর এসছে, দেখেই হ্যাঁ। খেতে ইচ্ছে হচ্ছে। মাংস খাবে মা? মাংস খাবে রিনি? হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা হোক দিলে খাবে।
আমি যেভাবে রান্না করেছি আপনারাও ঠিক একইভাবে বাড়িতে রান্না করে খাবেন। ফুলকপি নাও, না না, শুকনো ভাত আর মাংস। খেয়ে নাও। মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। না, ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। নতুন একটা রেসিপি আর কি। হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে চিকেন কারি দারুণ হয়েছে। নেবে তুমি? আজকে একটা নতুন রেসিপি হয়েছে, মুরগির মাংস আলু ফুলকপি দিয়ে ঝোল। যেমন সুস্বাদু হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, দারুণ লেগেছে খেতে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।